যে সকল বেকারদেরকে নিয়ে একটা বড় সড়ো ভোট ব্যাংক তৈরি করা যায় সেই বেকাররাই এখন লাঞ্ছনার শিকার। আর তার কারণে বেকারদের জন্যে বেকারদের হয়ে এক রাজনৈতিক দল এবার মাঠে নামলো, যার নাম ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি গড়ার পেছনে রয়েছে মূল এক কারণ, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মুখে শোনা গেছে যে বেকাররা নাকি কোনো কাজ না পেলেই ককরোচের মতো আচরণ করতে থাকে। কেউ অ্যাক্টিভিস্ট হয়ে যান, কেউ বা সাংবাদিক, কেউ বা বারবার সরকারের ওপর হামলা করতে থাকে, বারবার সরকারকে প্রশ্ন করতে থাকে। আর এ কারণেই দেশে বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা হিসাবে এই ককরোচ জনতা পার্টি সাড়া ফেলে দিয়েছে। রীতিমতো বর্তমান শাসক দলের কার্যক্রম এবং শাসক দল বেকারদেরকে কিভাবে লাঞ্ছিত বঞ্চিত করছে তা নিয়েই এই ককরোচ জনতা পার্টি সাড়া জাগিয়ে দিয়েছে। মাত্র 72 ঘন্টার বেশি সময়ে দেখা যাচ্ছে যে প্রায় 40 লক্ষেরও বেশি মানুষ এই পার্টির সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে। গত 16 মে ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর সূচনা করেন অভিজিৎ দীপকে নামক একজন যুবক। মাইক্রো ব্লগিং সাইট এবং একটি গুগল ফর্মে তিনি এটি পোস্ট করেন এবং ককরোচ জনতা পার্টিতে যোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান করেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার নাম নথিভুক্ত হয়। এই ককরোচ জনতা পার্টিতে সদস্য সংখ্যাও বেড়েছে। তৃণমূলের 2 সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদও এই সিজেপিতে যোগ দিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রর একটি বক্তব্যকে ঘিরে একটি মামলা শুনানি চলাকালীন সময় তিনি বেকারদের, বেকার ছেলে মেয়েদের আরশুলা এবং পরজীবীর সঙ্গে তুলনা করেন। আর এটাই ছিল ওনার সবচেয়ে বড় ভুল। সিজিআই সূর্যকান্ত মিশ্র বলেন, অভিযোগ করেন বেকার ছেলে মেয়েরা যখন কিছু করতে পারে না তখন তারা সাংবাদিকতা, আরটিআইয়ের মতো সমাজসেবামূলক কাজ এবং আইনের পেশায় প্রবেশ করে। ওনার এই বক্তব্য একেবারেই মানানসই নয়। ওনার এই বক্তব্যের চরম বিতর্ক এবং সেই চরম বিতর্কের জেরেই বর্তমানের এই ককরোচ জনতা পার্টি। যদিও এই ককরোচ জনতা পার্টি বর্তমান সময়ে দাঁড়িয়ে জেনজি এবং বেকারদের হয়ে কাজ করবে, যে সকল বেকাররা বছরে কোটি কোটি রোজগারের দাবি করা বর্তমান শাসক দলের বিপক্ষে তাদের দাবি জানিয়ে প্রশ্ন করছে। তাহলে কি বর্তমানে দেশের বেকাররা কোনো ভোট ব্যাংক নয়, যার কারণে বেকারদের দিকে মুখ ফিরে তাকাতে চাইছে না সরকার? তারই মধ্যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিফ জাস্টিসের অপসারণের দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.